চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আজ দুপুর 2টায়। নিজ নিজ শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে। শিক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন। এছাড়াও মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে SMS করেও ফলাফল জানা যাবে। আর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও জানতে পারবেন পরীক্ষার ফল। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত 10 এপ্রিল। পরীক্ষা শেষ হয় 13 মে। এ পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেছিল 19,28,970 জন। তাদের মধ্যে ছাত্রী 9,67,739 জন আর ছাত্র 9,61,231 জন। দর্শক, ফলাফলের জন্য শিক্ষার্থীদের অপেক্ষার খবর জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন মোজাম্মেল খোকন। খোকন, এসএসসি পরীক্ষার ফল ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? হ্যালো, জি, হ্যাঁ ফাহমিদা শুনতে পাচ্ছেন? আপনি জানেন যে আজকে কিন্তু এই এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। সে উপলক্ষে কিন্তু আমরা দেখেছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানের, বিশেষ করে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে ময়মনসিংহ বিদ্যাময় গার্লস স্কুল। সেই গার্লস স্কুলে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, তাদের সঙ্গে তাদের অভিভাবকরাও এসেছেন। অর্থাৎ তারা কিন্তু আমরা দেখেছি যে ফলাফল ঘোষণার যে বিষয়টি, তারা উচ্ছ্বাসের সাথে বিষয়টি শোনার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছেন। তো এদিকে আমরা যে বিষয়টি জানি যে আমাদেরকে ময়মনসিংহ শিক্ষা বোর্ড হতে জানিয়েছেন যে বিকাল 1:30টার দিকে তারা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফলাফল ঘোষণা তারা জানাবেন। এবার কিন্তু ময়মনসিংহ এই শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু আমরা জেনেছি যে 1,07,000 শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেছে। এছাড়া 13,000 শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু এই এসএসসি এবং সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছে আমরা যতটুকু জেনেছি। তো আমি কিন্তু যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের কিন্তু প্রচণ্ড পরিমাণ এখানে উচ্ছ্বাসের সাথে তারা এখানে এসেছেন। অর্থাৎ তারা এখানে যেমনটি বলছেন যে তাদের রেজাল্ট ভালো হবে, অর্থাৎ তাদের ফলাফল ভালো হবে, এমনটাই আশা প্রকাশ করছেন তারা। তো আমরা তাদের সঙ্গে কথা বলার পর তারা যেমনটি বলছেন যে তাদের এই ভালো রেজাল্ট নিয়ে তারা ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে বা ভালো কোনো কলেজে পড়াশোনা করবেন, তারা এমনটি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ বিদ্যানগরী বিদ্যাময় স্কুল থেকে এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম ময়মনসিংহ থেকে। এবার আমরা চলে আসছি ঢাকাতে আমরা একটু শুনবো। ঢাকাতে ভিকারুননিসা নূন স্কুলে আছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। আমরা একটু তার কাছ থেকে শুনবো। নাজমুল, ভিকারুননিসা স্কুলের শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এসএসসি পরীক্ষার ফল ঘোষণাকে কেন্দ্র করে? ফাহমিদা, দীর্ঘ 10 বছরের সাধনার পর আজকে এসএসসি পরীক্ষার্থীরা অপেক্ষায় রয়েছেন। তাদের পরীক্ষার ফলাফল আজকে প্রকাশ হবে দুপুর 2টায়। যদিও এখনও প্রায় 2 ঘন্টা বাকি ফলাফল প্রকাশে, তারপরে এখনও সেইভাবে শিক্ষার্থীরা ভিকারুননিসা স্কুলে উপস্থিত হয়নি।
তারা হয়তো আরও 1 থেকে 1.5 ঘন্টা পরে তারা বিকারুননিসা স্কুলে উপস্থিত হবে এবং তারপরে আমরা আসলে তাদের উচ্ছ্বাসের কথা জানতে পারবো। তারপরেও যেহেতু একটু দীর্ঘ সময় লেখাপড়ার পর একটি সনদ পাওয়া হয়, তো সেক্ষেত্রে একটা উচ্ছ্বাস উদ্দীপনা তো শিক্ষার্থীদের রয়েছেই। আপনি একটু জেনে থাকবেন যে এবার 19 লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং তাদের সবার ফলই আজকে 11টি শিক্ষা বোর্ডে, তাদের স্ব শিক্ষা বোর্ডে ফলাফল প্রকাশ করা হবে এবং এবার ফলাফল প্রকাশ নিয়ে সেই আগের মতো যেই চিরায়ত আমরা আনুষ্ঠানিকতা দেখি বা সেই আনুষ্ঠানিকতা নেই এবং শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার তিনি জানিয়েছেন যে এবারের ফলাফলটি মেধার মূল্যায়নটা সবচেয়ে বেশি করা হচ্ছে, এ কারণে A+-এর দিকে না তাকিয়ে মানে সঠিক যেই মূল্যায়নটা সেটি করা হবে। তবে এখন এই মুহূর্তে বিকারুননিসা স্কুলের ভিতরে এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে এবং শিক্ষার্থীরাও এসএসসি পরীক্ষা যারা দিয়েছিলেন তারা এখনও এসে পৌঁছায়নি। 2টোয় বাজে রেজাল্ট দিবে এবং শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে এসে তাদের ফলাফল নিতে পারবেন। এছাড়াও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীরা তাদের ফলাফলগুলো নিতে পারবেন এবং আমরা 2টা বাজে জানতে পারবো আসলে এবারের ফলাফলে কি এসেছে এবং কত সংখ্যক শিক্ষার্থী তাদের ফলাফলটা কি। এই ছিল ফাহমিদা।